ভাবি, আমি যেটা বলেছিলাম সেটা হয়েছে? হ্যাঁ হয়েছে। এই পাশে এসো। শুনো, তুমি যেটা চেয়েছিলে সেটা ম্যানেজ হয়েছে। তুমি চেয়েছিলে 20,000 টাকা, 20,000 দিতে পারতেছি না, এই হচ্ছে তোমার 10,000 টাকা এখানে, ঠিক আছে? আর হচ্ছে বুঝলি তো, ও ভাইয়া যাও। আমার লক্ষ্মী ভাবি। আমার শোনা দেখো, শোনা দেখো। তুমি যে কাজটা করলা এটা ঠিক করছো? কেন? তোমার দেও যখন যা চায় তুমি তাই দাও, হুট করে টাকাটা বের করে দিয়ে দিলাম। একবারও জিজ্ঞাসা করছো যে টাকাটা সে কি করবে? কি করবে? এমন মহাভারত কি করবে? 10,000 টাকা, 20,000 টাকা চেয়েছিল, 10,000 টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে বড় জোর শপিং করবে, কেনাকাটা করবে, বা হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে খাবে, তাছাড়া আর কি এমন করবে? শোনো, আদরও দিতে হয়, শাসনও করতে হয়। তোমার দেওর এই টাকাটা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি আমোদ করবে, সে তো নষ্ট হয়ে যেতে আছে। শুনো, তোমার এইসব কথা শুনতে না আমার একদম ভালো লাগতেছে না। কিসের নষ্ট হয়ে গেছে বা কিসের নষ্ট হয়ে যাবে? কেন নষ্ট হয়ে যাবে? শোনো, শাসনও করতে হয়, আদরও দিতে হয়। তুমি শুধু আদরই দিয়ে গেছো, শাসন করো নাই। দেখো, ও আমার একমাত্র কলিজার টুকরা, আমার সন্তানের মতো, আমার দেবর না। আর আমি ওকে ভালোই বাসবো, শাসন করতে পারবো না। বুঝতে পেরেছো? কিন্তু একদিন তুমি ঠিকই পস্তাবে। যখন পস্তাই তখন। এখন তোমার এসব বলার দরকার নেই। তুমি যে কাজে যাচ্ছ সেই কাজে যাও। ঠিক আছে? আমি আদর করি, আমি আদর করবো, ভালোবাসি যতটুকু আরো দ্বিগুণ ভালোবাসবো, কিন্তু শাসন করতে পারবো না। কারণ ওকে শাসন করতে তো নিজেই কলিজায় ব্যথা পাবো, তাই আমি এটা পারবো না। আরে কে আপনি? এরকম পথে দাঁড়ালেন কেন? নাম কি তোমার? আমার নাম জানি, আপনার দরকার কি? আর পথে দাঁড়াইছেন কেন? শোনেন, যত সব ফালতু লোকজন। আমি এলাকার চেয়ারম্যানের ভাই, আর তুই মেয়ে আমার অপমান করলি, আমি আর দেখেই নিব। সেদিন তোমার যাওয়ার কথা ছিল, তুমি তো গেলে না। জানো, বাবা মা তোমার জন্য অপেক্ষায় ছিল। যাই হোক, আজকে বা ডাকছো কেন? অনেক দিন ধরে তোমার দেখি না তো, তাই একটু ঘুরতে বাইরে ভালো লাগতো না। ঘুরতে আসছো না? আচ্ছা চলো আমরা ওই দিকটা যে কথা বলি। হ্যাঁ, চল। ঠিক আছে, তুমি যখন জানতে চেয়েছো কখন কবে আমরা বিয়ে করছি বলো।